যেভাবে মানুষকে খুন করা হচ্ছে, এখানে তো আমি কোনো বীরত্ব দেখি না। যখন নারী ধর্ষণ হয়, এখানে কিন্তু আমি বীরত্ব দেখি না। পুলিশকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের কাজ করার জন্য আমরা কাদেরকে নিয়ে এসেছি? আর্মিকে। কনস্পিরেসি বলতে বলতে তো আমাদের মুখ, এগুলো তো আমি আর বলতে চাই না, কিন্তু এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটা মামলাগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, এটার দায়ভার কে নেবে? আমার যেটা মনে হচ্ছে কি, আমরা একটা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়ে যাচ্ছি কিনা। এখানে বাংলা ছিল, ব্রিটিশ আমলে বলা হতো আমরা ছিলাম চিন্তাবিদ। আজকে what Bengal thinks today, rest of India thinks tomorrow. এখানে আমাদের চর্চা হতো, জ্ঞানের চর্চা হতো, আপনার ফিলসফি, আদর্শ, এগুলো চর্চা হতো। সেখান থেকে আমরা সরতে সরতে আজকে কি আমরা এখানে অসভ্যতা ছাড়া আমরা কি আর কিছু জানি না? যেখানে কোনো গৌরব নাই। আপনি লড়বেন বীরের মতো, কিন্তু যেই ঘটনাগুলো ঘটছে, যেভাবে মানুষকে খুন করা হচ্ছে, এখানে তো আমি কোনো বীরত্ব দেখি না। যখন নারী ধর্ষণ হয়, এখানে কিন্তু আমি বীরত্ব দেখি না। এখানে কাপুরুষত্ব আমি দেখি। হ্যাঁ, সো এরা যারা এরকম কাপুরুষ এবং অন্যায়ভাবে যে কাজগুলো তারা করে যাচ্ছে, এবং গভর্নমেন্ট এটাকে সামাল দিতে পারছে না অথবা সামাল দিতে চাচ্ছে না, ইদার আনউইলিং অথবা আনএবল, whichever way it is not acceptable. এবং যে হারে এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, পুলিশকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, 450 পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের যেই ফিগারটা সরকার দিয়েছে যে 45 জন মারা গেছে, সেটা এটা হ্যাঁ, এটা কেউই গ্রহণ করছে না। যদি অ্যাভারেজে আপনার 2-3টে করে পুলিশ অফিসার পার স্টেশন মারা যায়, তাহলে আমরা 1000-2000-এর কথা বলছি। এবং তাদেরকে যে নির্মূলভাবে হত্যা করা হয়েছে, সেগুলোরও আমরা আপনার বিচার দেখতে চাই। যেমনটি একইভাবে আমরা 5ই আগস্টের আগে যেই হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোরও বিচার দেখতে চাই। কিন্তু যেই মামলাগুলো দেয়া হয়েছে, আমি আইনের মানুষ, আমি আইনের শাসনে বিশ্বাস করি, কিন্তু যেই মামলাগুলো দেয়া হয়েছে, আপনার 500 জন আসামি করে, অজ্ঞাতনামা আরো 1000 জন, একটা মামলারও বিচার হবে না। এই যে মামলাগুলো নষ্ট করে দেয়া হচ্ছে, এটার দায়ভার কে নেবে? আর ওদিকে পুলিশকে উল্টা করে ঝুলিয়ে লটকিয়ে দিয়ে এবং গরু জবাই যেভাবে করা হয়, সেভাবে মানুষ জবাই করে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটার এগেনস্টে ইনডেমনিটি দেওয়া হয়েছে, অর্থাৎ সেটারও বিচার হবে না। তাহলে আমরা আমাদের দেশে কি একটা বিচারহীনতার কালচার, এবং এই বিচারহীনতার কালচার গড়ে তুলছি বলেই কি যারা অপরাধী তারা লাই পেয়ে যাচ্ছে যে যা ইচ্ছা তাই করব, এবং তাদের বর্বরতা এবং অসভ্যতা এটা প্রতীয়মান দৃশ্যমান হয়ে যাচ্ছে। কারণ সত্যিকার যেই ছাত্রী যদি যারা মারা গিয়ে থাকে, তাদের বিচার আমরা অবশ্যই দেখতে চাই, কিন্তু আমাদের মতো আইনজীবীদেরকে সেইখানে আপনার আসামি করে, যখন আপনার 300 জন আনুমানিক নেমড অ্যাকিউজড, আননেম অ্যাকিউজড আনুমানিক 500 জন, এই মামলার তো জীবনেও বিচার হবে না। ইনফ্যাক্ট এই মামলা নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে আমি তো সেই মার পাশে দাঁড়াতে চাই, এবং আমার মামলার যিনি কমপ্লেইনেন্ট, ওনাকে আপনাদের মতো সাংবাদিক জিজ্ঞেস করেছিল আমার কথা, শুনে বলেছিল আমি তো ওনাকে নাম আমি কখনোই দিইনি, বরঞ্চ আমি যতটুকু জানি উনি তো আমাদের পক্ষে, উনি তো মানবাধিকারের পক্ষের মানুষ, আমাদের পক্ষে উনি ছিলেন। তাহলে এই নাম কারা দিল? গায়েবী ভাবে আসলো? আমি শুনেছি একটা বিশেষ আপনার জঙ্গি হাইফেন রাজনৈতিক গোষ্ঠী এরকম মামলা তৈরি করে লিখে, এবং একই টেমপ্লেট, হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু আলাদা না, যারা এটা করছে তাদের কাছে একটা খসড়া আছে, একটা টেমপ্লেট আছে, ইটস দ্য সেম টেমপ্লেট, খালি তারা নাম বসিয়ে দেয়। এই টেমপ্লেটটা দিয়ে যিনি ভিকটিম, তাকে তারা গার্ড দিয়ে রেখেছে, তার পাশে কিন্তু এখন সাংবাদিকদেরকেও যেতে দেওয়া হচ্ছে না, তাকে দিয়ে সই করিয়ে এগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে। সো এখন আপনি এই ঘটনা ঘটার পরে সরকারকে যখন আমি রিট করে শো কজ করলাম,
তারপরে সরকার কিন্তু একবার না দুবার বলল যে এরকম স্পিউরিয়াস, অ্যাবসার্ড, প্রিপস্টারাস কেস যাদের বিরুদ্ধে দেয়া হয়েছে তাদের এখান থেকে মামলা তুলে নেওয়া হবে। সেটা অলমোস্ট ৩ মাস আগে। এবং একবার না এরকম প্রজ্ঞাপন সরকার দুবার করলো। এবং আমার সঙ্গে যেটা কো-অ্যাকিউজ ছিল যারা আপনার সাংস্কৃতিক কর্মী, যাদের এখানে বিগত সরকারের সঙ্গে কোনো সম্পৃক্ততাই নেই, তাদেরকে বললাম, তারা বললো এই প্রজ্ঞাপনটা দেখে তারা বললেন যে না ঠিক আছে, এটা তো ইটস সো প্রিপস্টারাস, আই এম শিওর এটা একটা গুড ফেইথ ছিল গভর্নমেন্টের কাছে যে তারা মামলা তুলে নেবে। একটা বিষয় হচ্ছে তাইলে এই যে আপনি বলছিলেন যে এই যে গণমামলা যেটা হচ্ছে সেটাকে একদম সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই, এটার মধ্যে ষড়যন্ত্র আছে আপনি বলছিলেন যে একটা প্যাটার্ন আছে। কনস্পিরেসি বলতে বলতে তো আমাদের মুখ, এগুলো তো আমি আর বলতে চাই না, কিন্তু এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা প্রতীয়মান, দৃশ্যমান। এই প্যাটার্নটা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীর উপরে। তো এখন আসেন ফাইনালি এই পুলিশের মেরুদণ্ড, একটা রাষ্ট্রের পুলিশের মেরুদণ্ড যখন ভেঙে দিচ্ছে, পুলিশ তাদের কাজ করতে পারছে না। পুলিশের কাজ করার জন্য আমরা কাদেরকে নিয়ে এসেছি? আর্মিকে। আর্মি ইজ নাও ডুইং আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে পুলিশের কাজ করছে। এখন ভিনদেশ থেকে যদি আমার দেশ আক্রমণ হয়, তাহলে আমার বর্ডার এই আক্রমণটা মোকাবেলা কারা করবে? এটা তো আর্মি করার কথা। আমি তাজ্জব হয়ে গেলাম। হোম অ্যাডভাইজার জাস্ট কিছুদিন আগেই, সপ্তাহখানেক বা 10 দিন আগে বললেন যে আরাকান আর্মি নাকি আমাদের পার্বত্য চট্টগ্রামের বর্ডার দখল করে নিয়েছে। না, আমাদের বর্ডার না, এটা একটু কারেকশন। ওইটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের যে বর্ডারটা আছে, মায়ানমারের বর্ডারের 270 কিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণ নিয়েছে মায়ানমারের সামরিক জান্তাকে হটিয়ে। সেটা আমারও সেটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু হোম অ্যাডভাইজারের যেই বক্তব্যটা, উনি বলছেন বাংলাদেশের বর্ডার। And এটা যখন it is coming from a home advisor, I take it very seriously. হ্যাঁ, সো সেখানে আমার হিউম্যান রিসোর্স কোথায়? ম্যান পাওয়ার, উইমেন পাওয়ার কোথায়? If the army is having to tackle the job of the police, who is going to do that job of the army? And if the government is unable or unwilling to take action against the perpetrator, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদেরকে যদি এক প্রকার লায়ে দিয়ে দিচ্ছে বা এক প্রকার ইম্পিউনিটি দিচ্ছে, তাহলে তো এই ঘটনাগুলো বাড়বে।